হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে কি? আজকে সরস্বতী পুজো। আজকে সবার কিন্তু ঘরে কম বেশি ছোট করে বড় করে যেমন করে হোক মা সরস্বতীর আরাধনা কিন্তু হয়েই থাকে। আমার ঘরেও সেরকম ছোট্ট করে একটু মা সরস্বতীর আরাধনা হয়েছে। তো চলুন আজকে সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের দিনটায় গেলে সেই ছোটোবেলারও নিজেদের কিছু মুহূর্তের কথা মনে পড়ে যায়। সেই স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, পুজোর সময় স্কুল পরিষ্কার করা, এরম ব্যাপার তো নিশ্চয়ই প্রত্যেকের মনের মধ্যেই কম বেশি হতেই থাকে, তাই তো? এখন তো আমরা সব আরেকটু অন্য জগতে এখন থাকি। এখন ছেলে মেয়েদের সরস্বতী পুজোর মধ্যে দিয়ে আমরা আমাদের ছোটোবেলাটা আবার মনে করি। তো সেরকমই ছোট্ট করে একটু ঘরোয়াভাবে পুজো হয়েছে, সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব। চলুন। তো এখনকার সরস্বতী পুজোয় যেরকমভাবে থাকি আর কি, সেই জীবনযাপনটাও তো আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো এই যে চলে এসছে সবজি কাটা, কারণ সরস্বতী পুজোর পরেই আবার আমাদের বা অনেকেরই থাকে যে শীতলা ষষ্ঠীর যেটা ঠান্ডা ভোগ আগের দিন রান্না করে রাখতে হয়। তার জন্য আমার বড়বাবু কিন্তু যত রাজ্যের সবজি আছে কিনে নিয়ে চলে এসছে, বিভিন্ন রকমের রান্না টুকটাক করে হবে। উনি একটু কম খান কিন্তু ভোজন রসিক, খেতে পছন্দ করেন। তো যাই হোক, তার এর সাথে তো ফলমূল আছেই, আর এই যে সিজনে যেটা সিদ্ধর ব্যবস্থা থাকতে হয়, গোটা শিম, মানে জোড়া শিম, জোড়া কুল, জোড়া মটরশুঁটি, রাঙা আলু, ছোটো ছোটো বেগুন, এগুলো আমরা সবাই জানি। এই ব্যবস্থাটাও রাখতে হয়। তো এটা কিন্তু একটা বেশ ভালো রকমের ব্যবস্থা। মোটামুটি সরস্বতী পুজোর 2-3 দিন আগে থেকেই এই প্রক্রিয়া চলতে শুরু হয়। তখন থেকেই বাজারে আসতে শুরু হয়ে যায় বা একটু একটু করে জোগাড় করতেই থাকতে হয়। তো যাই হোক, এটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে আগের দিনে সন্ধ্যাবেলার ক্লিপিং। তো পুজোর দিন সকালে উঠে স্নান সেরে এই যে ঠাকুর ঘরে ঢুকে গেছি। পুজোর ফলমূল তো কাটতে হয়, সেগুলোর ব্যবস্থা আমি শুরু করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে পুজোও শুরু হয়ে যাবে। আর আমরা যেহেতু রবিবার দিনেই করেছিলাম, তো একটু বেলার দিকেই পড়েছিল, সবাই জানেন পঞ্চমী তিথি, তো সেই জন্য একটু বেলাতেই পুজো শুরু হয়েছিল। তো চলুন, এবার এরই মাঝে মেয়ে আবার এসেছে সাজুগুজু করে, সেটা একটু দেখি। মেয়ে চলে এসেছে রেডি হয়ে, দেখি কেমন লাগছে। একবার ভালো করে দাঁড়াবো, একবার দাঁড়া। বাবা, কত বড় হয়ে গেল আমার মেয়ে। বাবা বাবা, শাড়ি সামলাতে পারছে না। বাহ, দেখি খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। বসে পড়ুন ম্যাডাম। মতি অর্চিষা দেবী প্রভূত বিদ্যালাভ কাম গণপতাদি নানা দেবতা পূজা পূর্বক লেখনী মশাদর্শী। দেখেই বুঝতে পারছেন পুজো শুরু হয়ে গেছে। তো মেয়ে বলল, মা ধুনোটা আমি দিয়ে দিই। ওপরে নিচে সমস্ত জায়গায় ওই ধুনোটা দিয়ে দিল। তো ছাদে গিয়ে ধুনো দিচ্ছে, তার মাঝে আমি গেছি। তো তার মাঝেই ওর সেই একই রকমের ওর যা খ্যাপামি থাকে, একটুখানি নাচ, একটুখানি ধুনো নিয়ে ধুনুচি নাচ, মা একটু ছবি তুলি, এসব করলো। কিছুক্ষণ ওর সাথেও সময় কাটালাম। ছাদে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। যদিও আমার এবারে ফুলের অবস্থা খুব 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 খারাপ, নিজের শারীরিক অসুস্থতার জন্য সেইভাবে কিছু করতে পারিনি। যা 2-1টা ফুটেছে সেটুকুই সুন্দর করে তুলেছি, বেশ ভালোই লাগছিল। আর সেটুকুই আপনাদের সাথে শেয়ারও করলাম। কমে ফুটুক বেশি ফুটুক, ফুল যেরকমই ফোটে, যত ছোট বড়ই ফোটে, সবেতেই যেন একই রকমের সুন্দর লাগে, তাই না? আর এদিকে তো পুজো বসেই গেছে, আপনাদেরকে আগে দেখালাম। পুরোহিত মশাই কিন্তু বেশ মনোযোগ দিয়ে পুজো শুরু করে দিয়েছেন। আর আপনাদের কাছে তো আমার পুরোহিত মশাইটা খুব চেনা, তাই না? মোটামুটি আমার ঘরে ছোটোখাটো পুজো কিন্তু আমার এই পুরোহিত মশাই করে থাকেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটি কে। পুজো তো অনেকটাই এগিয়ে গেছে, এবার অঞ্জলি। আর অঞ্জলি কারা দিচ্ছে দেখুন, এই যে ছোট্ট বাচ্চাটিকে দেখছেন, ও কিন্তু আমার বড়বাবুর ভীষণ প্রিয় মানুষ, পছন্দের মানুষ। কারণ আমার বড়বাবুর নাম শুভ, আর ওর বাবা যেহেতু আমার কর্তাকে শুভদা বলে ডাকে, ও কিন্তু সেই ছোট থেকেই শুনে আসছে শুভদা, ও কিন্তু জেঠু না বলে বলে শুভদা। আর আমার বড়বাবু ওকে বলে শুভদা। তো এদের এই একটা খুব দুষ্টু মিষ্টি সম্পর্ক, খুব সুন্দর লাগে। ছোট মানুষটিও একে বলছে শুভদা, বড় মানুষটিও ছোট মানুষটিকে বলছে শুভদা। তো আর আমার মেয়ের এক বান্ধবী এসছে যে, কাকিমা এবারে আমি ও তোমাদের কাছে অঞ্জলি দেবো। ঠিক আছে, চলে এসো। তোরা 3জন মিলে সুন্দরভাবে বেশ আনন্দ করে খুব মজা করে অঞ্জলি দিয়েছে। যেরম যেরম কাকু বলেছে, যেরম যেরম শুভদা বলেছে, সেরম সেরম কিন্তু ওরা খুব সুন্দর করে ছোট্ট ভাইটিকে নিয়ে, দুটি দিদি খুব বেশ ধরে ধরে মনের আনন্দে অঞ্জলি দিয়েছে। তো এই যে অঞ্জলিও দেওয়া হয়ে গেল, সব হাতে ফুলগুলো দিচ্ছে। এবারে ও মায়ের পায়ে দিয়ে দিল।
হচ্ছে, সব এসেছে মামায়ের বান্ধবী। বাবা কেমন পুজো হলো বল শ্রদ্ধা? খুব ভালো পুজো, জেঠু কেমন পুজো করেছে? খুব সুন্দর। ঠিকঠাক ধৈর্য ধরে থাকতে পেরেছিলি তো? আমার কোনো অসুবিধা নেই। তোর কোনো অসুবিধা নেই? আর তোমার বান্ধবীর কি অসুবিধা? কেমন পুজো করেছে? খেতে পেয়ে গেছি, আর কিছু চাই না। বাস। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন পুজো শেষে সকলের প্রসাদ খাওয়াও হয়ে গেল। আর এই যে এখানেও বসে আছে দুই শুভদা, প্রসাদ খাওয়া হয়ে গেল। তো কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।